চ্যানেল হাবিবুর রহমান এন্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আপনারা কি একটা কথা জানেন, চিটাগাংয়ের মধ্যে অনেক আল্লাহর ওলি শুয়ে আছে। আমাদের পাশে আছে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহের মাজার। তো আমরা চিন্তা করলাম মাজারটা একটু জিয়ারত করে আসি। সো আপনারা দেখতে থাকেন, আমরা আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। তো আমাদের সামনে যে গেটটা দেখতেছেন, এটা হচ্ছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মেইন গেট। হাতের ডান পাশে এবং বাম পাশে দোকান দেখতেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর দিঘিতে যে কাসিমগুলা থাকে, ওইগুলার খাওয়ার মানুষে এখান থেকেই নেয়। তো কাগজের যে প্যাকগুলো আছে আর কি, ওইগুলার ভিতরে একটা কলা থাকে, একটা ব্রেড থাকে, এন্ড সাথে একটা কাঠি থাকে। ওই কাঠি দ্বারা মানুষে খাওয়ায়। বাইজিদ বোস্তামের মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত। ইরানের বিখ্যাত সুফি বাইজিদ বোস্তামির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। এই সমাধির অবয়ব সর্বপ্রথম 1831 সালে পাহাড়ের উপরিভাগে একটি দেওয়াল ঘেরা আঙ্গিনার মাঝে আবিষ্কার করা হয়। আঙ্গিনার ঠিক মাঝামাঝি একটি শবাধার অবস্থিত। পরবর্তীতে সমাধি স্থলটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয়। সমাধি পাহাড়ের পাদদেশে একটি 3 গম্বুজ বিশিষ্ট মোগল রীতির আয়তাকার মসজিদ এবং একটি বিশালাকার দিঘি আছে। স্থাপত্য শৈলী থেকে ধারণা করা হয় মোগল সম্রাট আওরঙ্গজেব এর আমলে মসজিদটি নির্মিত। যদিও বাইজিদ বোস্তামির নাম অনুসারে এই মাজার, ইরানের বিখ্যাত সুফি বাইজিদ বোস্তামির এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। ধারণা করা হয় সুফি সাধক ও আউলিয়াগণ চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড়ের উপরে কিংবা জঙ্গল ঘেরা অঞ্চলে আবাস স্থাপন করে এবং এসব জায়গাতে মাজার কিংবা এই ধরনের বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠা করে। বাইজিদ বোস্তামির মাজারটাও মূলত উনাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিরূপ মাত্র। যদিও এলাকার জনশ্রুতি অনুযায়ী বাইজিদ বোস্তামির চট্টগ্রামে আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায়। চট্টগ্রামে অবস্থানের পর প্রস্থানকালে ভক্তকুল তাকে থেকে যাবার অনুরোধ করলে উনি তাদের ভালোবাসা ও ভক্তিতে মুগ্ধ হয়ে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যেতে দেন এবং ওই স্থানে উনার নামে মাজার গড়ে তুলবার কথা বলে যান। এই জনশ্রুতির সপক্ষে অষ্টাদশ শতাব্দীর চট্টগ্রামের কিছু কবির কবিতার উল্লেখ করা হয়, যেখানে শাহ সুলতান নামক একজন মনীষীর নাম বর্ণিত আছে। বাইজিদ বোস্তামিকে যেহেতু সুলতানুল আরেফিন হিসেবে আখ্যায়িত করা হয়, যেই সূত্রে এই শাহ সুলতান আর সুলতানুল আরেফিনকে একই ব্যক্তি হিসেবে ধরে নেওয়া হয়। বোস্তামির কাসিম। বাইজিদ বোস্তামির মাজারের পাদদেশে একটি সুবিশাল দিঘি অবস্থিত। এর বাসিন্দা হিসেবে বোস্তামির কাসিম ও গজার মাছ সুবিখ্যাত। আঞ্চলিকভাবে এদের মাজারি ও গজারি বলে আখ্যায়িত করা হয়। বোস্তামির কাসিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্ন প্রায় প্রজাতি। বর্তমানে বাইজিদ বোস্তামির মাজার প্রাঙ্গণ ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মিলে না। মাজারের দেখাশোনার দায়িত্বে থাকা মাজার তত্ত্বাবধায়ক কমিটির লোকদের দ্বারাই এদের প্রতিপালন করা হয়। বর্তমানে মাজার প্রাঙ্গণ সংলগ্ন এই দিঘিতে 150 থেকে 350 কচ্ছপের আবাস রয়েছে বলে ধারণা করা হয়।
প্রজনন মৌসুমে মাজারের মূল পাহাড়ের পিছনে এদের জন্য সংরক্ষিত স্থানে এদের ডিম পাড়ার ব্যবস্থা করা হয়। মাজারের বক্তকুল ও আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর দুষ্ট জিন এবং পাপিষ্ট আত্মার পদচারণা ছিল। বায়েজিদ বোস্তামি তার এই অঞ্চলে ভ্রমণকালে এইসব দুষ্ট আত্মাকে শাস্তিস্বরূপ কাসিমে পরিণত করে এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করে। আপনারা এতক্ষণ যা শুনছেন এগুলো আমরা উইকিপিডিয়া থেকে নিয়ে আপনাদেরকে শুনালাম। আমাদেরকে মাজারের ভিতরে ভিডিও করতে দেয় নাই, বলছে ভিডিও করা যাবে না, আপনি উইকিপিডিয়া থেকে কালেক্ট করে নিয়েন।